শীত এবার মনস্থির করেই নিয়েছে যে সে বাড়ি চলেই যাবে, তাই বাক্স প্যাটরা গুছিয়ে প্রায় রেডি। তো আমরা ভাবলাম যে শীত যেখানে চলেই যাবে, আবার তো একটা বছরের অপেক্ষায় মাঝখানে অনেকটা টানা লম্বা গরম আমাদের কাটাতে হবে। তাই এই শীতের আমেজটাকে গায়ে মাখার জন্য মাকে হঠাৎ করে বললাম, মা আজকে কেন না একটু পিকনিক স্টাইল করে লাঞ্চ হয়ে যাক ছাদে। মা বলল, যেই না বলা সেই কাজ। মাও বলল, মন্দ হয় না। এই বলে সবাই আমরা তল্পি তল্পা গুটিয়ে চললাম ছাদে। ছাদে এসে মা যথারীতি বসে পড়েছে সবাইকে খাবার দেবে বলে, আর আমরাও এদিকে একটু বসার জন্য জোগাড় করে নিচ্ছি। এই শীতকালের মজাটাই আলাদা। শীতের রোদকে গায়ে মেখে পিকনিক করার মজাটা আর নিজেদের পছন্দের খাবার খাওয়ার যে আনন্দ আর যে পরিতৃপ্তি, এটা শীতেই পাওয়া যায়। যাই বলুন না কেন, লম্বা গরমের সময়গুলোতে কিন্তু এই পিকনিক আর ভালো লাগে না। তখন একটা অন্য রকমের পরিবেশ চলে চারিদিকে। মা আজকে অনেক কিছুই রান্না করেছে, তাও সবই ঘরোয়া। বিশেষ করে আমাদের বাড়িতে যখন রান্না হয়, মা চেষ্টা করে যে ঘরোয়া জিনিস দিয়ে রান্না করার। যেমন ধরুন শুকনো লঙ্কা, সেটাও মা ঘরেতেই গুঁড়িয়ে নেয়। আর এই যে মা যে মাংসটা রান্না করে, সেই মাংসতে কিন্তু স্পেশাল কিছু মশলা দেয়া হয়। আর এই মাংসে কিন্তু বাটা লঙ্কাও দেয়া হয়। যাই বলুন, এখানে আর কাশ্মীরি রেড কিন্তু ব্যবহার করা হয় না, বা করতেও লাগে না, কারণ এমনিতেই রঙটা একদম চকচকে লাল হয়ে যায়। আর ঘরোয়া চালের রাইস বিভিন্ন সবজি দিয়ে, তার সঙ্গে নিয়ে চলে এসেছি শাঁকালু আর শশা। এটাকে সেভাবে স্যালাড স্টাইলে আর কাটা হয়নি। এই যে ধনেপাতা টমেটোর চাটনি। তো চলুন শীতের রোদকে গায়ে মেখে এবার খাওয়াটা শুরু করা যাক, কারণ বেলা প্রায় শেষ হতেই চললো। পড়ন্ত বেলায় এই উষ্ণতাকে গায়ে মেখে এই যে গরম গরম খাবার খাওয়ার যে কি পরিতৃপ্তি, সেটা হয়তো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। তো যাই হোক, আপনারাও দেখতে থাকুন এই ভিডিওটা। পরবর্তীকালে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।